আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো নতুন দর্শক যারা দেখতেছেন তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন প্লে লিস্ট থেকে, অ্যাডভান্স ক্লাসগুলো, তাহলে আমার ভিডিও দেখতে খুব সুবিধা হবে। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে ওকে এখানে একটা ট্রেড পেয়ে গেছি, বাট এন্ট্রিটা একটু নিচে আছে, নেক্সট ক্যান্ডেল আমাদের গ্রিন হবে। তো যাই হোক, ট্রেড করার ফাঁকে ফাঁকে আপনাদেরকে কিছু কথা বলি। তো যেটা বলতেছিলাম যে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আরেকটা কথা, আমি আপনাদেরকে অনেক স্ট্র্যাটেজি, অনেক ক্লাস, অনেক কিছুই দিছি। তো আজকের এই ভিডিওটাতে আমি কিছু ট্রেড করে পাশাপাশি আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। তো এই কথাগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা, তাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার করা ভুলগুলো আপনি এই কথাগুলোর মাধ্যমে সংশোধন করতে পারবেন। তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে তিনটা। এক নম্বরে হচ্ছে সিগন্যাল, দুই নম্বরে থাকবে হচ্ছে ট্রেডিং শেখা বা ট্রেডিং শিখে কি মানে ভালো মেন্টর, তিন নাম্বার বিষয়টা হচ্ছে আপনার ইমোশন কন্ট্রোল বা মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে? তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে সিগন্যাল অ্যাকচুয়ালি কি। সিগন্যালটা হচ্ছে, ধরেন আমি এই যে ট্রেডটা নিলাম, এই ট্রেডটা আমি আপনাকে বললাম যে এই কারেন্সি ইউরো জিবি পেয়ার 1 মিনিটের জন্য হায়ার নেন, এটা হচ্ছে সিগন্যাল। তো দেখেন, অ্যাকচুয়ালি সিগন্যাল নিয়ে কেউ কখনো প্রফিট করতে পারে না। তো এটা আমাদের যেখানে আমি এন্ট্রি নিছি ওর নিচেই ক্লোজ দিবে, অথবা রেড হওয়ার পসিবিলিটি আছে অনেক বেশি এই ক্যান্ডেলটা। ঠিক আছে, যদিও ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করা ঠিক না, তাও আমি এন্ট্রিটা নিলাম, কারণ মার্কেট এক চান্সে এই লোটাকে ভাঙতে পারবে না, এর নিচেই থাকবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে সিগন্যাল নিয়ে অ্যাকচুয়ালি কেউ কখনো প্রফিট করতে পারে না। যদি পারতো তাহলে বাংলাদেশে কেউ আর গরিব থাকতো না। ঠিক আছে? আমি যে ট্রেড জানি এটা যদি সিগন্যাল দিতাম, অ্যাকচুয়ালি যদি এটা দিয়ে প্রফিট করা যাইতো, তাহলে আমি সবাইকে বড়লোক বানিয়ে দিতে পারতাম। তার মানে বুঝতে পারছেন এটা কোনোভাবে পসিবল না। ঠিক আছে? ওকে, এটা আমাদের ট্রেডটা লস যাইবে মেবি। যাই হোক, আমি এখানে একটা কথা বলি, এই ট্রেডটা লস গেছে ভালো হয়েছে, এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বলি। তো এখানে আমাদের ট্রেডটা লস গেল। তো দেখেন, একটা জিনিস বোঝার ট্রাই করেন, এই ট্রেডটা আমার কেন লস গেল এটা নিয়ে, মানে যদি আমার জায়গায় আপনারা হইতেন তাহলে কখনো এই ট্রেডটা কেন লস গেল আপনারা এটা অ্যানালাইসিস করতেন না। আমার কথাটা বুঝতে পারছেন? এটা কেন লস গেল, তো এটা নিয়ে আগে একটু বলি, তারপরে ভিডিওর বাকি কথাগুলো আপনাদেরকে বলবো। দেখেন, এইখানে আমাদের মার্কেট রাইট নাও একটা প্যাটার্ন তৈরি করছে। তো প্যাটার্নের পরে রিট্রেসমেন্ট ক্যান্ডেল। ঠিক আছে? তো রিট্রেসমেন্ট ক্যান্ডেল আবার যদি আমরা খেয়াল করি, প্রিভিয়াস এই রেড ক্যান্ডেল সেলার যে জোন আছে এই জোনটাকেও টাচ করে আসছে। তার মানে নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউন হওয়ার কথা। যদি রেড নাও হয়, ঠিক আছে, যদি রেড নাও হয়, তাও আমাদের এই যে লোটা ক্রিয়েট করছে মার্কেট, সরি হাইডে ক্রিয়েট করছে, এই হাইডেকে একবারে ভাঙতে পারবে না। তো এটা আমার অ্যানালাইসিস ছিল, বাট অ্যানালাইসিসটা রং হওয়ার পরে আমার কি হলো, মানে ট্রেডটা লস গেল। এখন কেন লস গেল এটা আমাকে ভাবতে হবে। লস রিকভারের টেনশন পড়ে। ঠিক আছে? আপনাদের একটা মেইন সমস্যা, এই ট্রেড যখন লস যায়, লস যাইতেই পারে, ট্রেডিং এ নাথিং ইজ 100%, লাভ লস থাকবেই, লসের একটা পার্সেন্টেজ থেকে যায়, কেউ 100% বলতে পারবে না। তো লস গেল, তো আপনারা কি করেন, এইখানে যে কেন লস গেল এটা না ভাবে রিকভার করার টেনশন করেন, এটা অত্যন্ত খারাপ একটা বিষয়। এই জিনিসটা থেকে দূরে থাকবেন। দেখেন, এইখানে যদি ট্রেডটা লস দেওয়ার কারণ হিসেবে আমি একটা জিনিস ব্যাখ্যা করি। তো এখন মার্কেট এইখানে আমাদের ইম্পালসিভ মুভে চলতেছে, ইম্পালসিভ মুভে চলতেছে। তো এইখানে আমাদের একটা রিজেকশন থাকার কারণে এখানে একটা রেড ক্যান্ডেল আসছে। ঠিক আছে? এবং এটাকে একটা প্যাটার্ন তৈরি করছে, প্যাটার্নের পরে আবার রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিছে। তো দেখেন, এইখানে আমাদের এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা এখন আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের ইনসাইড ক্যান্ডেল হয়ে গেল। ঠিক আছে? অর্থাৎ আমাদের এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের ইনসাইড ক্যান্ডেলে পড়ে গেল এই ক্যান্ডেলটা হওয়ার পর। তার মানে একই সাথে যদি দেখি আমরা, এখানে আমাদের উইক ক্যান্ডেলের ভলিউমও উইক, স্ট্রং ক্যান্ডেলের ভলিউমও স্ট্রং। দ্যাটস ওয়াই এটা আমাদের ভ্যালিড সেটআপ। তার মানে মার্কেট আরো অ্যাকচুয়ালি উপরে যাইতে পারে। তো এখন যখন আমার এই ট্রেডটা লস গেল, তার মানে আমি বুঝতেই পারছি মার্কেট এখন আপ কন্টিনিউ করবে। তো এইভাবে আপনাকে বুঝতে হবে যদি কখনো কোনো ট্রেড লস যায়। যাই হোক, এটা আমাদের ট্রেডের বিষয় গেল। দেখেন, রাইট নাও মার্কেট এখনো আপেই চলতেছে। এখন বায়ার্স উইক হয়েছে, সেলার্স একটু অ্যাডভান্টেজ নিতে পারে যেহেতু সামনে একটা রাউন্ড নাম্বার লেভেল আছে। তো যাই হোক, ট্রেডের বিষয়টা আমি রাখি, যদি শিওর শর্ট পাই তাহলে নিব, না বলে আপনাদের বিষয়গুলো আমি ক্লিয়ার করাই দেই। তো দেখেন, সিগন্যালের বিষয়টা তো এটা। তো এখন হয়তো আপনারা বলতে পারেন, ভাই তাইলে আপনি অ্যাকচুয়ালি কেন সিগন্যাল দেন? তো দেখেন, আমি সিগন্যাল দেই তার কিছু কারণ, যে বাংলাদেশে বর্তমান ঘরে ঘরে ট্রেডার, কি বলবো ভাই, ঘরে ঘরে মেন্টর। এই টিকটক হয়ে এমন একটা অবস্থা হয়েছে,
যে এত পরিমাণ ট্রেডার বাড়ি গেছে যেটা বলার বাইরে। তবে আপনাদের প্রতি আমার সাজেস্ট থাকবে যে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে ট্রেডার আর ইউটিউবার, ঠিক আছে, ভালো করে মনে বোঝেন, অ্যাকচুয়ালি ট্রেডার আর ইউটিউবার এদের মধ্যে তফাৎ আছে। এখন এই তফাৎটা আপনাকেই জাস্টিফাই করতে হবে, তা না হলে আপনি বুঝতে পারবেন না। এখন এই জিনিসগুলো বোঝানোর জন্য আমি অ্যাকচুয়ালি গ্রুপে সিগন্যাল দেই। আরো একটা বিষয় আছে, অনেকে আমার কোর্স ফি বেশি হওয়ার কারণে কোর্স করতে পারে না, অনেকেই রিকোয়েস্ট করে যে ভাই অ্যাটলিস্ট আপনি কয়েকটা দিন সিগন্যাল দেন, কিছু প্রফিট করে দেন কোর্সে জয়েন করবো। এটাও একটা রিজন। তবে আমি এটা ইচ্ছে করেই সিগন্যালটা দেই। এই বাংলাদেশে আমার মনে হয় আমার মতো এরকম কেউ নাই যে আপনাকে ফ্রিতে সিগন্যাল দিয়ে প্রফিট করাই দিয়ে শিখতে বলে, এরকম মনে হয় কেউ নাই। যাই হোক, এই বিষয়ে আমি নিজের প্রশংসা নিজে করব না, আপনারা যারা আমার গ্রুপে আছেন তারা ভালো জানেন। তো নতুনদের উদ্দেশ্যে এই কথাগুলো আমি বলতেছি। দেখেন, এখানে আমি এটাও মানুষকে বোঝাইতে চাই যে অ্যাকচুয়ালি এই ট্রেডিং এর গভীরতা অনেক বড়। তো যেহেতু ঘরে ঘরে ট্রেডারের জন্ম হবার লাগছে দিন দিন, ফ্যাক্ট মানে কি বলবো টিকটক ভাইয়া, তো সেইগুলা থেকে দূরে থাকার জন্য যে কে কেমন সিগন্যাল দেয় বা কে কেমন ট্রেডিং পায় এগুলা বোঝানো একটা বিষয় আছে, যাতে মানুষ বুঝতে পারে যে না, এই ট্রেডিংটার আসলে এখানে শিখে অনেক কিছু করা যাবে, ভালো কিছু করা একটা পসিবল। ঠিক আছে, এটা গেল আর একটা কারণ সিগন্যাল দেওয়ার। তো অ্যাকচুয়ালি সিগন্যাল নিয়ে কেউ কখনো প্রফিট করতে পারে না, এটা কিন্তু আমিও সাপোর্ট করি না। আর আমি কেন দেই সেটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। এটা গেল আপনার ট্রেডিং এর বিষয়টা। ঠিক আছে, ওকে, আমাদের নেক্সট ক্যান্ডেল ডাউন যাবে। ইয়েস, নেক্সট ক্যান্ডেল ডাউন যাবে। এখানে তার যথেষ্ট কারণ আছে, যতই মার্কেট উপরে যাক। দেখেন, আমি এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে আমি শিখাইছি। তো এইখানে আমাদের বায়ার্সরা উইক এই জায়গায়, এই লেভেলে। তো বায়ার্স উইক হওয়ার পর স্ট্রংলি সেলার এন্ট্রি, তাহলে আমাদের লেফট সাইড ছিল কি মোমেন্টাম, তাহলে রাইট সাইড কি হবে মোমেন্টাম। আমাদের এন্ট্রি হবে কোন ক্যান্ডেলে, থার্ড ক্যান্ডেলে। ঠিক আছে, তাহলে আমাদের এখনো যদি আমরা খেয়াল করি নিচের লেভেল পর্যন্ত গ্যাপ, এই ক্যান্ডেল কিন্তু আমাদের নিচের লেভেল কি করে নাই, টাচ করে নাই। দ্যাটস ওয়াই এই ক্যান্ডেল আমাদের রেড হয়। এই স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে শিখাইছি, দেখেন সেটাও আপনাদেরকে লাইভ ট্রেড করেও দেখাইলাম। ঠিক আছে, তো এখন আসেন পরবর্তী স্টেপ ট্রেডিং শেখা বা ইয়ে করার ক্ষেত্রে। দেখেন, মার্জিন অফ সেফটির কারণে আমাদের ট্রেডটা কি হলো, উইন হলো। এখানে আরো একটা জিনিস শেখার আছে, আপনারা অলওয়েজ মার্জিন অফ সেফটি ইউজ করবেন। মার্জিন অফ সেফটি বলতে এটাই বোঝায় যে এইখানে এটা গ্রিন ক্যান্ডেল দেখতেছেন, কোয়াটেক্সে কিন্তু ঠিকই এটা রেড ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, তো এটা সার্ভার জনিত সমস্যার কারণে এরকম হয়। রেড ক্যান্ডেল হয়েছে এই কারণে আমি বুঝলাম এই এই লেভেল টাচ করে ফেলছে। ঠিক আছে, এটা রেড ক্যান্ডেল কোয়াটেক্সে হয়েছে। পুরো ধরনের এই সময় টাইম মিলি দেখেন, রাইট না রং। তো এই যে ট্রেডটা যদি আমি এন্ট্রিটা যদি এই যে জায়গায় ওপেন হচ্ছে ওই জায়গাতে নিতাম, তাহলে আমার কি হতো, ট্রেডটা লস লস যাইতো। তো আমি একটু ওয়েট করে উপরে এন্ট্রিটা নেওয়ার কারণে ক্যান্ডেলটা ডোজি হলো, তাও আমি ট্রেডটা উইন করলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ইয়ের বিষয় আর কি, কি বলে, মার্জিন অফ সেফটির বিষয়। এখন আসেন ট্রেডিং শেখা বা ট্রেডিং এর জন্য কি কি প্রয়োজন। তো আপনারা যারা একদম নতুন তাদের জন্য আমার সাজেস্ট থাকবে এটাই যে আপনারা ফার্স্ট অফ অল কখনোই কোনো মেন্টরের কাছে ট্রেডিং শিখতে যাবেন না। কারণ এই শেখার নামে অনেকে আছে স্ক্যাম করে। স্ক্যামটা কিরকম সেটাও আমি বলে দেই। তো আপনি তো নতুন, আপনি কিছুই বুঝলেন না, আপনার কাছে কোর্স ফি নিল 2,000 3,000 টাকা বা 5,000 টাকা, আপনি মনে করলেন না 5,000 টাকা তো ব্যাপার না। দেখেন, 5,000 টাকায় আপনাকে শিখাবেও ভুল, ভুংবাং শিখাবে, যেগুলা মার্কেটে অ্যাপ্লাই করলে আপনি লস করবেন। এখন আপনি তো নতুন, আপনি বুঝতেছেন না, আপনাকে তাদের রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলাই দিবে। পরবর্তীতে আপনি যত লস করবেন তার 50% ওরা ইনকাম করবে। অর্থাৎ আপনি যদি $100 লস করেন, তাহলে $50 যার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুললেন সে প্রফিট করবে। ঠিক আছে, এটা গেল একটা বিষয়। তো আবার অনেক ট্রেডার আছে যারা আপনাকে রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলাবে, বাট তারা ইনকাম করবে হচ্ছে কোনটা, আপনি ইনকাম করবেন সেটা থেকে সে ইনকাম করবে। ঠিক আছে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এটাও আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো আরেকটা বিষয়, যখন আপনি নতুন না বোঝার কারণে দেখলেন যে ভাই 5,000 ডলারে মানে 5,000 টাকায় শিখাবে, তাহলে তো অনেক কম, এখানে শিখে অন্যান্য খানে তো কোর্স ফি বেশি। দেখেন, আপনি 5,000 টাকা সস্তা খুঁজতে গিয়ে পরবর্তীতে আরো $100 লস করলেন, এই অ্যাভারেজে কিন্তু 15-20 হাজার টাকা গেল, আপনি শিখতেও পারলেন না, উল্টে আপনার লস। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে বুঝতে হবে। তো আরেকটা বিষয় আমি বলি, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার সাজেস্ট থাকবে, ফার্স্ট অফ অল আপনি ইউটিউব দেখেন, দেখে আগে বেসিক গুলো স্ট্রং করেন, অ্যাটলিস্ট 2-3 মাস বেসিক গুলা স্ট্রং করেন এবং ইউটিউবে জাস্টিফাই করেন কে কেমন বুঝাইতেছে, কার স্ট্র্যাটেজি কেমন কাজ করতেছে, দেন যে কোনো একজনকে ধরবেন। দেখেন, ট্রেডিংটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম। ঠিক আছে, একটা সাইকোলজিক্যাল গেম। এইখানে আপনাকে স্ট্র্যাটেজি থেকে বেশি মানতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। তাই অ্যাকচুয়ালি সব ট্রেডার তো আর এক কৌশল অবলম্বন করে না, এক এক ট্রেডার এক এক কৌশল অবলম্বন করে। এখন আপনি কোনটা ভালো বুঝতেছেন
সেগুলা জাস্টিফাই করেন, কাদের কৌশল ভালো লাগে, কাদের স্ট্র্যাটেজি ভালো লাগে, এগুলা বুঝে দেন আপনি মেন্টর সাজেস্ট করেন। ঠিক আছে, টাকা কম বেশি মানে কম খুঁজতে যান না ভাই, বাঙালির একটা সমস্যা সস্তা খুঁজতে যায়, এই সস্তা খুঁজতে গিয়ে আপনারা বাসটা খান। ঠিক আছে, আগে দেখেন কে কি রকম শিখাইতেছে। আমিও তো তাহলে 5,000 4,000 টাকা কোর্স করাইতে পারি, কেন করাই না? ওই যে বাঙালি সস্তা খুঁজতে খুঁজতে হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলা তাদের ভালো লাগবে না যখন কম টাকায় দিবেন। ঠিক আছে, তারা সস্তা খোঁজে, এই জন্য আমি এটা করি না। আমি আমার কথা বলবো না, আমার সাজেস্ট গুলো আপনারা বোঝার ট্রাই করবেন আমি কি কথাগুলো কি বলতেছি। ঠিক আছে, এটা হলো মেইন বিষয়। যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে কারো কাছে শেখার দরকার নেই, আপনি আগে ডেমোতে প্র্যাকটিস করেন 2-3 মাস, এই মার্কেট সম্পর্কে একটু অ্যানালাইসিস করেন, গুগল ঘাটাঘাটি করে, ইউটিউব ঘাটাঘাটি করে বেসিক গুলো স্ট্রং করেন। ঠিক আছে, এইগুলা জিনিস না বুঝে অযথা নতুন হয়ে থাকলে এগুলা শিখতে দেন না। ঠিক আছে, তাহলে হিউজ একটা লস করে ফেলবেন। তো আমি যেটা বলতেছিলাম আপনাদের, আজান দেওয়ার কারণে আমি একটু ওই মিউট করে রাখছি। ঠিক আছে, মানে পাশে মসজিদ তো এই জন্য আর কি মিউট করে রাখছি। তো যাই হোক, মেইনলি যেটা কথা সেটা হচ্ছে যে নতুনদের জন্য আমার সাজেস্ট থাকবে এটাই, যে আপনি ট্রেডিং এ নতুন, আপনি আগে কোর্স করার দরকার নেই। ফার্স্ট অফ অল আপনি ইউটিউব দেখে এই বেসিক বিষয়গুলো শেখেন। ঠিক আছে, শেখার পরে মার্কেটে যদি এই ট্রেডিং নিয়ে কিছু করতে চান তাহলে মার্কেটে সময় দেন। আমি মনে করি মার্কেটে আপনি ছায়া থাকেন, মার্কেটকে ওপেন করে ট্রেড করার দরকার নাই, জাস্ট দেখেন, তাও আপনি অনেক কিছু শিখতে পারবেন। বিষয়টা কিরকম, ধরেন আপনি ইউটিউবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট ভিডিও দেখলেন, কোনো এক ইউটিউবার দিছে, ঠিক আছে, কোনো ট্রেডার, তো এটা হচ্ছে রেসিস্ট্যান্ট, এটা হচ্ছে সাপোর্ট। তো মার্কেট রেসিস্ট্যান্টে গিয়ে রিভার্স করে, সাপোর্টে এসে রিভার্স করে। তো এখন আপনি মার্কেটে এসে এই জিনিসগুলা চায়া চায়া থেকে দেখবেন, তাও আপনার অনেক উপকার হবে, কিছু শিখতে পারবেন। যদি এই ট্রেডিং নিয়ে অ্যাকচুয়ালি কেউ কিছু করতে চান, ঠিক আছে, তাহলে আমি মনে করি এই বিষয়গুলো আপনাদের বোঝা দরকার, মার্কেটকে সময় দেওয়া দরকার। ঠিক আছে, তো আপনি একটা কথা মানে এক্সাম্পল যদি দেই, যে ডাক্তারের ভাষায়, ঠিক আছে, তো রোগী যদি মানে কোনো শিশু মানে রোগী এক কথা, যদি ওষুধ মানে মেডিসিনটা নেয় আর কি, ওষুধ যে ওষুধ গুলো খাই আমরা, ওষুধ যদি মুখে নেয়, নেওয়ার পরে যদি সে না খেয়ে যদি মনে করেন তো ঔষধ গিলছে, বাট ওষুধটা গেলার পরে বমি করে বাইর করে দিল, ঠিক আছে, তাও ডাক্তারের ভাষায় সে ওষুধটা কিছুটা হলেও কাজ করে। তো এই হচ্ছে বিষয়, আপনি ট্রেডিং এ ইউটিউব থেকে বেসিক গুলা শিখে শিখে এই মার্কেটটাকে একটু সময় দেন। ঠিক আছে, ওই যেগুলা শিখায় সেগুলা এখানে দেখেন যে কোথায় কেমন কাজ করে। যেমন এইখানে আমাদের রেসিস্ট্যান্টটা কাজ করলো, এইখানে আমাদের সাপোর্টটা কাজ করলো, ঠিক আছে, এইখানে আমাদের রেসিস্ট্যান্টটা কাজ করলো। তো যেখানে কাজ করবে না কেন করবে না, আর মার্কেট কোথায় সাপোর্ট এবং রেসিস্ট্যান্টে কাজ করে, এগুলো আপনি মার্কেট দেখতে দেখতেই বুঝে যাবেন, ট্রাস্ট মি। ঠিক আছে, তাই আমার সাজেস্ট থাকবে আগে এখান থেকে প্রপার একটা নলেজ নেন বেসিক ভাবে। অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই আমি একদম নতুন, আমি কি করব? তো তাদের জন্য ভাই, আপনি নতুন, আপনি আগে ইউটিউব দেখে দেখে বেসিক গুলা শেখেন। বেসিক না বুঝলে আপনি কোর্স করে কোনো লাভ হবে না। আর কোর্স করতে গেলে একটু আগে তো বললাম যে বিষয়গুলো আপনাকে মানুষ সিস্টেমে স্ক্যাম করে নিবে, আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, পরবর্তীতে লস করবেন, তাদের ইনকাম হবে। কাজেই আমার সাজেস্ট থাকবে এতটুকু, যে আপনি ট্রেডিং এ নিউ হয়ে থাকলে আমি যে কথাগুলো বললাম এই জিনিসগুলো মানার ট্রাই করেন। ঠিক আছে, আশা করি আপনার ফিউচার জার্নিটা খুব ভালো হবে যদি ট্রেডিং নিয়ে কিছু করতে চান। ঠিক আছে, আমি আমার আমার লাইফে যে স্ট্রাগল করছি ট্রেডিং এর পিছনে, সেই এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো বললাম। ঠিক আছে, অনেক স্ট্র্যাটেজি দেখাইছি আপনাদেরকে, আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বললাম। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই কথাগুলো মানবেন। ঠিক আছে, তো যাই হোক, ভিডিও আর লং করবো না, অনেক লং করছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেই সাথে ওকে ডান, এইখানে আমি একটা ট্রেড পাইলাম, ট্রেডটা নিয়ে, না ট্রেডটা নেওয়া যাবে না, এখানে একটা রিজেকশন ছিল। ঠিক আছে, এই রেড ক্যান্ডেল আর একটা হইতে পারে। ঠিক আছে, এই জন্য নিবো না। তো যাই হোক, আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলে যোগাযোগ, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ওকে, এখানে একটা ট্রেড নেওয়া যায়, আরেকটু নিচে নামলে নিবে। ওকে, এটা আশা করি উইন হবে, কারণ এখানে আমাদের সেলার্স অ্যাক্টিভিটি খুব কম। আমি এজ এ প্রেজেন্ট মার্কেটের ক্যান্ডেল রিয়াকশন দেখে যেটা বুঝলাম, তো এই ট্রেডটা ক্লোজ হলে ভিডিওটা ক্লোজ করে দিব। তো এই হচ্ছে বিষয়, আপনি ট্রেডিং বুঝলে যে কোনো সময় এত অ্যানালিসিস লাগবে না, এজ এ প্রেজেন্ট দেখেও ট্রেড করতে পারবেন। ইয়েস, এই ট্রেডটা আমাদের উইন হবে। ঠিক আছে, তো যেটা কথা, আরেকটা কথা না বললে নয়,
আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, ঠিক আছে? আর এনি কোশ্চিন জাস্ট কমেন্ট করবেন, আর কোন বিষয়ের উপর ভিডিও লাগে, ট্রেডিং নিয়ে কি জানতে চান, খালি কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য সব বলে দেবো। ইয়েস, ফাইনালি আমরা ট্রেডটা উইন করলাম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেডিং। আপনার এত কিছু প্রয়োজন নাই, অ্যাজ এ প্রেজেন্ট এই ডিসপ্লে দেখে ট্রেড করতে পারবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত আজকের ভিডিও।